বলো। হ্যালো বন্ধুরা, আজকে মিষ্টি রান্না করব। হ্যালো বন্ধুরা, আজকে আমি গোলাপ জামুন বানাবো। এই যে গোলাপ জামুন পাউডার নিয়ে এসেছি, এটা দিয়ে গোলাপ জামুন এরকম বানাবো। তো আপনারা দেখতে থাকেন। প্রথমে আটাটা মেখে নেব গোলাপ জামুনের। গোলাপ জামুন খেতে খুবই মজা লাগে আমার কাছে। এই বলটার মধ্যে মেখে নেব। এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে দুধও দিতে পারেন। জল দিয়ে মেখে নেব। অল্প ঘি দিয়ে মালিশ করে নেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। গোলাপ জামুনের আটাটা মেখে নিয়েছি। এবার প্রথমে শিরাটা বানাবো, তারপরে ফ্রাই করে শিরার মধ্যে ছাড়বো। উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো জল। কয়েকটা এলাচি দিয়ে দেবো জলের মধ্যে। গুলো দিয়ে দিলাম। এখানে নিয়েছি 2 কিলো চিনি। ঢেলে দেব জলটার মধ্যে। হাতের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ভালো করে মালিশ করে নেব। এক এক করে গোল গোল করে নিচ্ছি আটাগুলো দিয়ে। এই যে গোলাপ জামুনের গোল্লাগুলো সব করে নিয়েছি গোল গোল করে। রসটাও বানানো হয়ে গেছে। শিরাটা, এখন শিরাটা ঢেলে এটা ফ্রাই করে শিরার মধ্যে ঢেলে দেবো। আবার উনুনটা কড়াইটা বসিয়ে দিলাম উনুনে। এবার দিয়ে দেবো কড়াইয়ে তেল। জামুনগুলো এবার ভেজে নেব। তেলটা বেশি গরম করিনি, মিডিয়াম।
বেশি গরম করলে সবগুলো ফেটে যাবে। জামুনগুলো ভাজা হয়ে গেছে, এবার শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে ভেজে নেবেন ধীরে ধীরে, নাহলে সব ফেটে যাবে। বন্ধুরা, আমার সবগুলো জামুন ফ্রাই করে শিরাতে দিয়ে দিয়েছি, আর আধা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আপনারা এইভাবে বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে আস্তে আস্তে ফুলছে সবগুলো।